হুলি আজকে বন্ধুরা পাড়ায় সবাই মিলে হুলি আয়োজন করেছে। সেই হুলিতে আজকে ছোট ছোট আলু গেঁথে পুরো হবে। এইভাবে ছোট ছোট আলু গেঁথে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব। এবারে কুমড়ো ফুলের চপ। এবারে কি কি লাগছে দেখে দিচ্ছি, চলো। 6 পিস কুমড়ো ফুল আছে, এই যে গাছ থেকে তুলে নিয়ে এসেছি। 6 পিস কুমড়ো ফুল, পরিমাণ মতো লবণ, হলুদ, সাদা তেল 100 আর বেসন 100। এবার দেখো এই কুমড়ো ফুলগুলা যে চপ হবে, এইভাবে কুমড়ো ফুলের সাইডগুলো বাদ দিয়ে দিতে হবে, আর ভিতরে এই ফুলটা ফেলে দিতে হবে। আর এই মাথাটাকে একটু ভালো করে দেখো। এইভাবে কুমড়ো ফুলের যে চপটা হবে, গাছ থেকে তুলে নিয়ে এসেছি সদ্য। সকালে বাবার বাগানে হয়েছিল কুমড়ো গাছে সদ্য ফুল। এই কুমড়ো ফুলের ভিতরে এই ফুলটাকে বাদ দিয়ে দিতে হবে, আর এই ডাঁটিটাকে ভেঙে দিতে হবে। এই যে পিছনে অংশটাকে হাত দিয়ে একটু নরম করে নিতে হবে। এই সদ্য এখন কুমড়ো ফুলগুলো ছোট ছোট, কেন গরমকাল পড়ে গেছে বলে দেখো এইটাকে একটা অংশ করে এই ফুলটাকে বাদ দিয়ে দিতে হবে, আর এই মাথাগুলোকে একটু চিপে নিতে হবে। এই কুমড়ো ফুলগুলো এত বড় বড় হয়, এক চাক্ষর করে, কিন্তু কুমড়ো ফুলগুলো এই গরমকাল পড়ে গেছে তো, ছোট ছোট কুমড়ো ফুল, কিন্তু ছোট ফুলের টেস্টটাও আছে। এই মাজুর অংশটা একটু দিয়ে এই ফুলটা বাদ দিয়ে পিছন ধারে ডাঁটিটা আর পিছনগুলো এইভাবে চিপে নিতে হবে। এইভাবে আমি কুমড়ো ফুলগুলো 6টা কুমড়ো ফুল ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে কুমড়ো ফুলগুলো মুড়ে নিতে হবে। দেখো এই যে এই পাঁপড়িগুলোকে ভেঙে দিতে হবে, সবুজ পাঁপড়ি, আর ভিতরের ফুলটাকে বাদ দিয়ে দিতে হবে, আর পিছনের অংশটা ডাঁটিটা বাদ দিয়ে দিতে হবে, আর এইটাকে মুড়ে দিতে হবে। এই কুমড়ো ফুলগুলো সবগুলো বাছা হয়ে গেছে। আমি বেসন মাখাটা দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো 100 আমি বেসন নিয়ে দিচ্ছি, আর ছোট চামচে 1 চামচ লবণ, আর 1 চামচ হলুদ। এই কুমড়ো ফুলের যে চপটা হবে, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর আমি পরিমাণ দেখে জল দিচ্ছি। এই পরিমাণ দেখে জল দিয়ে এইভাবে আমি প্রথম ফাটিয়ে দেবো। দেখো পরিমাণ দেখে জল দিয়ে এইভাবে আমি ফাটিয়ে দিচ্ছি। বেসনটা বেশি মোটা করবো না, একটু পাতলা করবো, কুমড়ো ফুলের চপটা তো হবে। বেসনটা ফাটিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। দেখো বেসন ফাটা হয়ে গেছে। দেখো বেসনটা দেখো এইভাবে ফাটিয়ে দিচ্ছি, বেশি মোটা করব না, এই মাপটা থাকবে। এই কুমড়ো ফুলের চপ খেতে এত ভালো লাগবে। আমি বেসন ফাটিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এবার কুমড়ো ফুলগুলো ধুয়ে নিয়ে চলে আসি ঘাটে। দেখো কড়াটা গরম হয়ে গেছে, আমি 100 সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি, কড়াটা তেলটা গরম হোক। আর এই যে কুমড়ো ফুলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো তেল গরম হয়ে গেছে, এইভাবে আমি কুমড়ো ফুলগুলো মাখিয়ে দিচ্ছি, এক পিস করে ভেজে দেবো। একটু পাতলা করে বেসনটা মাখাতে গুলাতে হবে।
আমি একসাথে আবার ছোটো ছোটো কুমড়ো ফুল তো আমি ছোটো ছোটো করে একসাথে করে আমি 3টে করে ভেজে নেব। কম কম আছে ভেজে। এবারে কুমড়ো ফুলগুলোকে আমি বেসনের সাথে দিয়ে দিচ্ছি। হটপটে পুড়ে নাও, আর চিপসগুলো হটপটে পুড়ে নাও। দেখো কি সুন্দর কালার হয়েছে। হালকা হাতে ভাজাটা ভালো হবে কুমড়ো ফুল। এবার বলছি রাখি না, জ্বালন কমা লাগে। জ্বালনটা কোথায় দিচ্ছি? চুলা দিতে জয় দেন, চুলা দিতে একটাই জলের জ্বলো না, ভাজাটা হোক, আমি আর জ্বালন টেনে নিচ্ছি। ও একটা ডাক খোলা জ্বলছে। আচ্ছা ওটা কি করবো? দেখো ভাজাটা এখানে হয়ে গেছে। আমি দেখো কুমড়ো ফুলগুলো তেল সব সুন্দর করে ছেঁকে নিয়ে চলে এসেছি। কি সুন্দর কালারটা হয়েছে দেখো। আমি কিন্তু আবার এক পিস দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো কুমড়ো ফুল ভেজে দিচ্ছি 6 পিস। দেখো কুমড়ো ফুলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে ভেজেছি। আর পিসগুলো একটু ছোটো হয়ে গেছে, যেন গরমকাল পড়ে গেছে তো ফুলগুলো ছোটো ছোটো। আমার কিন্তু এখন আরও ভাজতে বাকি আছে। এইভাবে সবগুলো 6 পিস ভেজে দিচ্ছি। দেখো এই কুমড়া ফুলের চপটা এখানে কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো। দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, এবারে হোলিতে যাচ্ছি। চলো দাদা হোলিতে। তোরা কি মাঠে না বাড়িতে হোলি করছিস রে? বোঝা যাচ্ছে না। হোলিটা কোথায় করেছিস? বাবা সবাই আয়োজন হয়েছে হোলিটা দেখ। কি রে ক্যামেরা হটে? আরে সালা সর রে। হোলি কে বার গাল আরে গাল দে তুই। ও চালু তো করবি, চালু কর চালু কর। হোলি এই কাবেলে দিতে ক্যামেরা সাথে তা বাইছে রে সরে যা রে। তা বাইছে রে, তা বাইছে তুই দুনু।